তোমাদের কিন্তু ইতিমধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে তোমরা মোবাইল থেকে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই ভিডিও তোমাদেরকে আজকে দেখাবো। এবং এই আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে ডাইরেক্ট ক্লিক করার পর এখানে চলে আসবে। এখানে আসার পর তোমরা স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর তোমরা এখানে দেখতে পাবে, দেখো অঙ্গনারী ওয়ার্কার অ্যান্ড হেল্পার। তোমরা যে পোস্টে আবেদন করবে সেই পোস্টে এখানে ক্লিক করবে। তারপর আবেদনটি শুরু হয়ে গেছে 17/1 থেকে তোমাদের শুরু হয়ে গেছে। আবেদনের লাস্ট ডেট ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত এখানে তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে এখানে দেখো ডান দিকে তোমার অ্যাপ্লাই নাও বলে অপশান আছে, এখানে ক্লিক করবে। এই অ্যাপ্লাই নাও ক্লিক করার পর তোমরা এই অপশানে পৌঁছে যাবে। বাঁ দিকে দেখতে পাবে ভেরিফাই ইওর মোবাইল নাম্বার। প্রথমে ক্যাপিটাল লেটারে তোমার নামটি লিখতে হবে। এরপর তোমার 10 সিরিজের মোবাইল নাম্বারটি দেওয়ার পর তোমাকে সেন্ড ওটিপিতে ভেরিফাই করতে হবে, কারণ ওটিপি ভেরিফাই না করলে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে না। তোমার মোবাইল নাম্বারটি এখানে দেবে, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবে। এরপর তোমরা ডান দিকে দেখতে পাবে ইম্পর্টেন্ট নোটিশ। এই নোটিশের মাধ্যমে তোমাদের কি বলা রয়েছে, ইম্পর্টেন্ট ইন্টারাকশন। এখানে বলা রয়েছে প্রুফ হিসাবে তোমাকে লাগবে মাধ্যমিকের বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড। সেটা তোমাকে সাইজ হতে হবে 200 কেবির মধ্যে। সেটা তোমাকে পিডিএফ ফাইলে করতে হবে। এবং তোমাকে আপলোড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যদি কার্ড থাকে সেটা দেবে তোমাকে 500 কেবির মধ্যে। এরপর তোমাকে একাডেমিক কোয়ালিফিকেশান, সেটা পিডিএফ ফাইলে 500 MB সাইজ। কম্পিউটার নলেজ যদি থাকে সেটা তোমাকে 500 কেবি পিডিএফ ফাইলে। এরপর তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কিছু থাকে সেটাও দেবে। তোমাকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সেটা 3 মাসের মধ্যে হতে হবে, পিএনজি বা জেপিজি ফাইলে 150 কেবি। সিগনেচার 150 কেবি। এরপর তোমার আছে সিগনেচার ব্যাকগ্রাউন্ড, তোমাকে সাদা হতে হবে এবং সেটা নীল কালিতে সই করতে হবে, না হলে কিন্তু তোমাকে ফর্মটি রিজেক্ট করে দেবে। আমি আমার নামটি এখানে বসিয়ে দিচ্ছি বড় হাতে, তোমরা ক্যাপিটাল লেটারে তোমার নামটি এখানে বসাবে। বসানোর পর তোমাদের 10 ডিজিট মোবাইল নাম্বারটি দেওয়ার পর তোমাদের মোবাইলে 6 ডিজিট ওটিপি আসবে। সেখানে বসানোর পর তোমরা ভেরিফাই করে নেবে। ভেরিফাই করার পর তোমাদের যে অপশানটি আসবে দেখে নাও, তোমরা এই অপশানে পৌঁছে যাবে অঙ্গনারী ওয়ার্কার। তোমরা যে পোস্টে আবেদন করেছো সেটা দেখাবে তোমাকে। এরপর তোমাকে পোস্ট ক্যাটাগরি, ঠিক আছে। এরপর তোমাকে বলেছে ফর্মটি ভালোভাবে ফিল আপ করতে হবে এবং যে স্টার মার্ক রয়েছে সেগুলো তোমাকে কম্পালসারি দিতে হবে। এবং পোস্ট ক্যাটাগরি কী রয়েছে, তোমরা কোন ক্যাটাগরি, এসসিতে এখানে ক্লিক করবে। এবং ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে এন্টার ইওর ফুল নেম ক্যাপিটাল লেটারে। তোমার ক্যাপিটাল লেটারে ফুল নামটা এখানে দেবে। আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। এবং এখানে বলা রয়েছে আধার কার্ড বা ইপিক কার্ড বা ভোটার কার্ড তোমাকে এখানে আপলোড করতে হবে প্রুফ হিসেবে। তোমাকে নামে যে প্রুফটা আছে সেটা তোমাকে 200 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। এরপর তোমাদের রয়েছে ফাদার নেম, তোমার বাবার নামটা এখানে দেবে বড় হাতে ক্যাপিটাল লেটারে। এরপর নেক্সট তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাকে অ্যাড্রেস লাইনে 1-এ তোমাকে ভিলেজ পোস্ট এটা দেওয়ার পর তোমাকে সিটি বা টাউন, এখানে সিটি তোমার যে ডিস্ট্রিক্ট সিটিটা হচ্ছে মুর্শিদাবাদ হলে মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর হলে দক্ষিণ দিনাজপুর, সেটা তোমরা এখানে দেবে। এরপর তোমার পোস্ট, তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করছো, ডিস্ট্রিক্ট কী রয়েছে দক্ষিণ দিনাজপুর। এরপর তোমাকে পিন দিতে হবে, তুমি কোথায় দক্ষিণ দিনাজপুরে কোন পিনকোডে অবস্থান করছো সেটা দেবে। আপলোড অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাকে দিতে হবে আধার কার্ড বা ভোটার কার্ড, সেটা 200 কেবি পিডিএফ ফাইলে। এরপর তোমাকে ব্লক, তোমার ব্লক কোন ব্লকে অবস্থিত বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে। এরপর ন্যাশনালিটি ইন্ডিয়ান তোমাকে এখানে দিতে হবে। জেন্ডার তোমাকে ফিমেল, কারণ এখানে শুধু মেয়েরা এখানে আবেদন করতে পারছে জানো তোমরা। ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরি এসসি হলে এসসি, তার প্রুফ হিসেবে কাস্ট সার্টিফিকেট 500 কেবি পিডিএফ ফাইলে তোমাকে আপলোড করতে হবে। এরপর তোমাকে ফিজিক্যালি চ্যালেঞ্জ হ্যান্ডিক্যাপ, তুমি যদি হ্যান্ডিক্যাপ তার সার্টিফিকেট আপলোড করে দেবে, তাহলে তোমার বয়সের বা পরীক্ষাতে অনেক সুযোগ সুবিধা রয়েছে। রিলিজিয়ান, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম এখানে আবেদন করবে। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাকে জন্ম সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, তোমার জন্ম সার্টিফিকেট এখানে আপলোড করে দেবে। এরপর তোমাকে বয়স কত হচ্ছে 1/1/2024 হিসাবে সেই বয়সটি কত হচ্ছে এখানে দেবে। এরপরে এন্টার মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বারটা এখানে দেখাবে, শো করবে, যেটা দিয়ে তুমি লগ ইন করেছো। এরপর ইমেল আইডি, তোমার ইমেল আইডিটি দিয়ে দেবে। এরপর বলেছে এখানে নেক্সট এক্সাম্পেড
ক্যাটাগরি। তুমি যদি বয়সের সার নিচে চাও তাহলে ইয়েস করবে, নো হলে নো করবে। তাহলে আমি নো করেছি। এবার তোমাকে একাডেমিক কোয়ালিফিকেশন প্রুফ ডকুমেন্ট, মানে তোমাকে একাডেমিক কোয়ালিফিকেশন অনুসারে তোমাকে এখানে বসাতে হবে। দেখো, নেম অফ দ্য এক্সামিনেশন মাধ্যমিক, এরপর দেওয়া রয়েছে নেম অফ দ্য বোর্ড, তুমি কোন বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছো। WBBSE ওয়েস্ট বেঙ্গলে যেমন রয়েছে সেটা তোমরা এখানে দেবে, কত সালে পাস করেছো। এবার ফুল মার্কস, তোমাদের টোটাল কত পরীক্ষা হয়েছে, কত নম্বর এবং টোটাল মার্কস অফ 10 তুমি কত পেয়েছো। পার্সেন্টেজ অটোমেটিক তোমাদের নিয়ে নেবে, ঠিক আছে, কত সালে পাস করছো এগুলো পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে। এগুলো সঠিকভাবে ফিল আপ করবে, কারণ ফর্ম ফিল আপ করা জরুরি, সঠিকভাবে না হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এরপর এইচএসে তুমি বোর্ডের নাম, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো, কত সালে পাস করেছো এবং ফুল মার্কস কত নম্বরে পরীক্ষা হয়েছে, মার্কস অফ 10 মানে তুমি কত পেয়েছো। এরপর তোমার পার্সেন্টেজ অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। এরপর তোমার যেটা রয়েছে আদার্স ইনফরমেশন এনি ক্যারেক্টার, মানে তোমার যদি কিছু কোয়ালিফিকেশন বা কিছু এক্সপিরিয়েন্স থাকে তার দিয়ে দেবে, বা এখানে কিছু না দিলে চলবে কারণ স্টার মার্ক নেই। এবার তোমাকে বলা রয়েছে আপলোড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেটি 150 KB PNG বা JPG ফাইলে। এরপর তোমাকে সিগনেচার, সেটা তোমাকে 150 KB মধ্যে JPG বা PNG ফাইলে তোমাকে হতে হবে। এরপর একাডেমিক কোয়ালিফিকেশন, সেটা 500 KB PDF ফাইলে আপলোড করতে হবে। আপলোড করার পর তোমাকে লাস্টে যেটা রয়েছে তোমাকে যে ক্যাপচার কোডটি আছে সেখানে তোমাকে দেখে দেখে বসাবে। বসানোর পর তোমরা কনফার্ম ইওর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে। তাহলে ফর্মটি তোমরা সঠিকভাবে ফিল আপ করতে হবে। তোমাকে আবেদন করার লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো, এবং আবেদনটি শুরু হয়েছে 17 জানুয়ারি থেকে তোমরা আবেদনটি শুরু হয়ে গেছে। সঠিকভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করবে, না হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তোমাদের সিগনেচারটি কিন্তু তোমাকে যেন স্পষ্টভাবে বুঝতে পারা যায়, ঠিক আছে, সেটা নীল কালিতে তোমাকে সই করতে হবে, এবং ব্যাকগ্রাউন্ডে যেন কিছু সোজাভাবে তোমরা সইটা করবে, না হলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এবং ব্যাকগ্রাউন্ড তোমাকে সাদা হতে হবে, এবং যে ফটোটা আপলোড করবে সেটা তোমাকে রিসেন্ট 3 মাসের মধ্যে হতে হবে। যখনই তোমাদের কিছু ICDS এর নোটিফিকেশন আসবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, এবং তোমাদের ক্লাস শুরু করে দেবো অনলাইন।